উস্তরে হান্নানা যখন কাঁদতে লাগলে আমার নবীর চোখ বেয়ে পানি মুবারক পড়ে। উস্তরে হান্নানা এভাবে ছোট বাচ্চার মতন ফুপিয়ে ফুপিয়ে কেন কাঁদো? উস্তরে হান্নানা বলে, নবী গো, আবার তো আর জমিনের মধ্যে কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উস্তরে হান্নানা অসহায়ের মতো আপনি নবীর কদমের মধ্যে জায়গা পেয়েছি। নবী গো, শুক্রবার যখন হয় আপনি আমি উস্তরে হান্নানার বুকের উপরে কদম মোবারক লাগিয়ে যখন দাঁড়ান, আমি নিজেকে বড় গর্ব মনে করি। দুজাহানের সুলতান নূরি কদম আমার উপরে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নতুন মিম্বর হয়েছে। আপনার সাহাবীরা কত সুন্দর করে মিম্বর বানিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ফেলে দিয়েছে। আমি উস্তরে হান্নানা আর কোনদিন আপনি নবীর নূরানি কদম মোবারকের ছোঁয়া পাবো না। প্রেম কাকে বলে? জীবন কাকে বলে? ভালোবাসা কাকে বলে? দেখেন, উস্তরে হান্নানা দাদাই নবী গো, আমি আর কোনদিন আপনি নবীর নূরি কদমের চুম্বন আর পাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বলে, তুই কান্না করিস না, একটু থাম। ও ফকিরাবাদের যুবক বন্ধুরা, এটা কোন মানুষের প্রেমের কথা বলছি না, মরা গাছের প্রেম। আমার নবীকে কতটুকু ভালোবাসে আপনি বলতে পারবেন? এগুলা কোনো ওয়াজ হলো নি। মরা গাছের প্রেম দিয়ে আমরা কি করব? আমার নবী মরা গাছের প্রেম দিয়ে মরা কলবের প্রেম শিক্ষা দিয়েছেন আমাদেরকে। জোরে বলেন। উস্তরে হান্নানা ডাকদা, নবী গো, কিভাবে কান্না বন্ধ করব? আমার নবী বলে, তোর কি হয়েছে বল, আমি তো তোর সামনে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে একটা কথা বললে শুনবেন? আমার নবী বলল, বলো। ইয়া রাসূলুল্লাহ, কোন একটা জিন্দা মানুষকে দুই হাত দুই দিকে বেঁধে, দুই বাহ দুই দিকে বেঁধে জিন্দা মানুষকে যদি দাঁড়ানো ছুরি দিয়ে চামড়াটা ছিলানো হয়, চামড়াটা ছিঁড়ে ফেলা হয়, রাসূলুল্লাহ, কোন কষ্ট হবে? আমার নবী বলে, কেন বলতেছি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষ, জিন্দা মানুষ যারে চামড়া ছিঁড়তে যতটুকু কষ্ট হবে, তার চাইতে কোটি গুণ কষ্ট আমি উস্তরে হান্নানার দিলের মধ্যে আপনি নবীকে হারিয়ে হয়ে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সহজ কথা, আল্লাহ বলছেন নবী এটা আমাদের জানের চাইতে অতি নিকটে। সুবহানাল্লাহ। কিসের চাইতে? আমি যতটুকু হিংস পেয়েছি আমাকে কথা বলতে হবে না। আগে আজকে একটু ভিন্ন টাইপের, আমার অনেক পুরানো একটা লেকচার আলোচনা করব। কোরআন বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সবার না, মুমিন বান্দার জানের চাইতে অতি নিকটে কে? নবী। বলেন কে? আচ্ছা, আমি একটু করে শুরু করি। আপনারা কি বলতে পারবেন আমাদের জান কোথায় আছে? একটু বলেন তো আপনারা, জান কোথায় আছে? আমরা ফুটবল খেলি না? কথা বলেন, খেলি না? ফুটবলে আমরা বিকেল বেলায় ফেসবুকে দেখলাম প্লান্টিক শট বলা যায় এটাকে। প্লান্টিক শট মারতেছে, গোলবারের দুই পাশে মানুষ, উৎসুক জনতা। বল বারে না ঢুকে গোলবারের পাশে একজনের মাথা বারে ঢুকছে। যার মাথায় পড়ছে তিনি কি খুশি না অসুস্থ?
এমন একটি ঘটনা আপনি তোমরা কথা জোরে বললে বের করে দিবে, আস্তে আস্তে বলো, কানে কানে সুপি সুপি, নাহলে বের করে দিবে, খবরদার। না বাইর নগর না, না আব্বা আব্বা বাইর নগর তারা 12,000 ভর টিভি দর বইতে হবে, দরকার নেই, আওয়াজ নগর খবরদার খবরদার। আর মাহফিলত গুরু ভাষা থাকিলে বালা কোন নিষ্পাপ। আমার মুর্শিদে করিম বলেন, বলে এই ছোট ছোট বাচ্চারা এখনো ফাঁক, এতে রুচিলে দোয়া করলে দোয়া কবুল হয়। তো ওদেরকে একটু নিয়ন্ত্রণ করার জন্য মাঝে মাঝে আমাদের কিছু একটু সতর্ক থাকতে হবে, বের করে দিলে হবে না। আচ্ছা গভীর মনোযোগ, আমার শান্ত প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আমি আপনি অক্সিজেন যাব, অন্ধকার রাত, আমরা হুচুট খাওয়ার সম্ভাবনা আছে না নাই? হুচুট খেয়ে নখ উল্টে গেছে, ফার্মেসিতে গেলেন ডাক্তার, আমি আহত হয়েছি, ও ডাক্তার তাড়াতাড়ি আমার ব্লিডিংটা বন্ধ করো, আমার যেন জানটা বাহির হয়ে যায়, বোঝা যায় জান কোথায়। না জান ঘটে হাত ব্যথা যেটা ভাই জানাড়ে নয় না, সুন্দর সুন্দর। এরপরে আপনি আপনি ঘরে কোনো কাজ করছেন, হঠাৎ করে আপনার হাত মচকাই গেল, হাতটা আপনাকে ব্যান্ডেজ করতে হয়, অর্থোপেডিক্সের কাছে গিয়ে ব্যান্ডেজ নিয়ে হাত সোজা করতে পারছেন না, আপনি বলছেন ডাক্তার তাড়াতাড়ি কিছু করেন, আমার জান বের হয়ে যায়। জান কোথায়? জান কোথায়? জান কোথায়? হাতে হাতে। এরপরে গ্যাস্ট্রিকের একটা সার্জারি করে, অ্যাপেন্ডিসের ব্যথা বলা যায় না, এটা অ্যাপেন্ডিস, ফ্যাটের এক পাশে কাটা লাগে, তো এই কাটার পরে যখন সিজারের রোগীর মতন যখন আপনাকে ব্যান্ডেজ করে দেয়, উঠতে পারেন, জান বাইরে যান বলে না, না বলে জান ঘটে, জান কোথায়? হার্টের রোগী আমাদের আছে না, 10 কেজি আল গেল কেন? বুক ব্যথা, জান কোথায় এখন? বলেন না, বলেন অমাহজান, তুই এক জান, কতক্ষণ পায়ে, কতক্ষণ পেটে, কতক্ষণ হাতে, মাথার মধ্যে বাড়ি খাইলে ব্যান্ডেজ কতক্ষণ মাথায়, তুই জানের তো কোনো খবর নাই, আসলে তুই কোথায়? জান বলে আসলে তোমরা আমার যেখানে ভাবছো আমি সেখানে নয়, আমি আমার জায়গায় আছি। তো কই আছো? বলে আমার কোনো অবস্থান নাই, তুমি আমাকে যখন অনুভব করবে তখনই বুঝবে আমি জান আছি। আমার আল্লাহ বলে ওই অনুভবের চাইতো আরো কাছে আমার নবী মুমিন বান্দার নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি জান, আমাদেরকে অনেকে বলেন যে নবী আসলে আপনি কেমনে বুঝবেন, বা নবী আসবে এটার কোনো গ্যারান্টি কি? আল্লাহ বলছেন জানের চাইতে অতি নিকট। তার মানে জান আছে মানে আপনার ভিতরে রূহ আছে, মানে নবী আপনার ভিতরে আছে যদি মুমিন হন। যদি কি হন? জান মানে এখন যদি কেউ মারা যায়, আল্লাহ না করুক, আমারে বলবে জানাজার নামাজ পড়াতে, আচ্ছা আমি নামাজ পড়াবো, সামনে দাঁড়ায় কিছু কথা বলার দরকার আছে না? আছে। তো ওই মানুষটার আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, উনিও নতুন কাপড় পরে আছে, আমরাও নতুন কাপড় পরে আছি, তার হাত পা সবকিছু আছে, আমার হাত পা সবকিছু আছে, নাই শুধু বলেন না, নাই শুধু রূহ। গভীর মনোযোগ, আমার শান্ত প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, রূহ মানে বাতাস, নিঃশ্বাস, যেটা আইসিইউতে আপনাকে পার মিনিটে লক্ষ লক্ষ টাকা খরচ করে দেওয়া লাগে। আমার আল্লাহ বলে বান্দা আমি তোমার ভিতর অক্সিজেন দিলাম, অক্সিজেন নেওয়ার সুযোগ দিলাম, কার্বন ডাই অক্সাইড বের করার সুযোগ দিলাম। আল্লাহ বলেন বান্দা এতটুকু নিয়ামত তোমাকে আমি দিলাম, তোমার রূহ আছে, তোমার জান আছে, তুমি জীবিত, রূহ চলে গেছে, তুমি মৃত। খেয়াল করবেন মৃত মানুষ আমার বাবারা ভাইয়ারা, রূহ নাই, জান নাই, নবী নাই, কবরে গেছে, রূহ ফেরত দিছে, আবার তিনি জীবিত হলেন, আমার নবী আসলেন। সুবহানাল্লাহ। আমি এই কথাটা মনে পড়ে গেল, এই কারণে বললাম আপনি যদি জীবিত হন, জান থাকে, আপনি যদি মনে করেন আমি জীবিত, তাহলে মুমিন
মুমিন যদি হন আল্লাহ বলে তোমার জানার চাইতে নবী অতি নিকটে সুবহানাল্লাহ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান মদিনা আমার জান মদিনা মদিনাতে ও গো মদিনা আমায় ডাকো না ও গো আমায় ডাকো না তোমায় দেখার লাগি আমার মন হলো আনচাল মদিনা আমার প্রাণ মদিনাতে মাসালা ক্লিয়ার করেন আপনি জীবিত না মৃত মানুষের নখর না মরা কেন বুঝিলেন বাতাস আপ ডাউন করে আপনি যখন জীবিত আপনার মধ্যে রূহ আছে জান আছে যদি নবীর পাগল হন আমার আল্লাহ বলে বান্দা ওই নবী তোমার জানের চাইতে অতি নিকট ক্লিয়ার তাহলে ওই নবী যদি না থাকে আমি আপনি বাঁচতে পারবো জোরে বল বাঁচতে পারবো আসলে আমার আলোচনা করে খেয়াল ছিল আমি বললাম না আমি একটু ভিন্ন টাইপের মানুষ আমি আপনাদের সম্মানিত আমি অত গেটআপ টাটআপ নিয়ে চলি না সিম্পল লাইফ কারণ সুফিদের সাথে যাদের সম্পর্ক তারা জীবনটাকে অত বেশি উপভোগ করতে চায় খুবই সিম্পল আসুন আমাদের এরশাদ হুজুর একটা নাত পড়েছেন উস্তুনে হান্নানা ঠিক না আমি আজকে উস্তুনে হান্নানা নিয়ে আলোচনা কিতাবের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুগে এত সুন্দর মিম্বর মেহরাব কি ছিল রাসূল পাক দুটো বর্ণনা এসেছে কেউ বলেছেন মুস্তাফায়ে কায়নাত নূরি কদম শরীফ ওই উস্তুনে হান্নানার উপর রেখে দাঁড়াতেন কেউ বলেছেন উস্তুনে হান্নানাকে হাতে নিয়ে খুতবা দিতেন যাই হোক নবীর সাথে তাআল্লুক আছে না নাই গভীর মনোযোগ আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা উস্তুনে হান্নানা আমার নবীর কেমন দেওয়ানা জানের চাইতে অতি নিকটে নবী কেমন করে বুঝবেন কেমন করলে নবী জানের চাইতে অতি নিকটে হয়ে যাবে বুঝবেন ইসলাম যখন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকট গ্রহণীয় ধর্ম যখন আল্লাহ ঘোষণা দিলেন ইসলামকে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম যখন আয়াত নাযিল হলো ইসলাম পরিপূর্ণ হয়ে গেল ইসলাম একটা কোড অফ লাইফ হয়ে গেল ফারুক আযম আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা ইসলাম তো এখন পরিপূর্ণ অবস্থান মাশাআল্লাহ চতুর্পাশে আপনি নবীর গোলাম আর গোলাম আপনি নবীর সাহাবীরা ইসলামের জয় জয়কার অবস্থা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ইসলামের নবী না না সকল নবীদের নবী সুবহানাল্লাহ আপনি সকল নবীদের নবী খলক সে আউলিয়া আউলিয়া সে রাসূল और रसूलों से आला हमारा नबी और रसूलों से आला हमारा नबी सबसे औला आला सबसे बाला जोर बोले मरहबा या रसूल अल्लाह नबी गो আপনি তো সকল নবীদের নবী এক তক্তার উপরে দাঁড়িয়ে খুতবা দেন এটা সুন্দর লাগে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি অনুমতি দেন আমরা আপনার পাগলেরা মিলে
একটা সুন্দর মিম্বর বানাবো যেখানে মদিনার সুলতান বসে খুতবা দিবে। আমার নবী বললেন, সাহাবীরা তোমাদের যা ভালো লাগে করো। আবার নবী 70 তালি দেওয়া জুব্বাগুলো যদি করি, নবী 70 তালির জুব্বা পড়েছেন। সত্যি করে বলেন এই ওয়াজ শুনছেন আরো কত বছর আগে? কারণ এখনকার আলেম ওলামারা এই আলোচনা করে না, করবে কোত্থেকে? এক একজনের 200-250 বাঞ্জি। আমরা আপনাদের সাথে এটা যাবে না, খেয়াল রাখবেন। যতই বিলাসিতা করুন, আপনার আমার পরিস্থিতি ওই মাটির 3.5 হাত কবর, ওই 3.5 হাত কবর একা ফেলে চলে যাচ্ছি না সেদিকে। আমার নবী তোমাদের যা ভালো লাগে করো। মিম্বর বানানো হলো, মিম্বর বানানোর পরে ওপেনিং করা হবে নবী কায়নাতের নূরানি হাত। আমার নবী মসজিদে নববীতে ঢুকলেন। সাহাবায়ে কিরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জন্য সুন্দর মিম্বর তৈরি করা হলো, দয়া করে নূরানি কদম শরীফ রাখবেন। আজকে কোন নবীর মিলাদ আমরা পালন করছি? যেই নবীর প্রতিটি মুহূর্ত আশিকদের জন্য চিন্তা আছে। আমার নবী মিম্বরের মধ্যে বিসমিল্লাহ বলে ডান পা দিলেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। মিম্বরের থাক কয়টা? এটা মদিনার নবীর আমল থেকে 3টা। তো আমার নবী 3 নাম্বার থাকে বসতেন, কারণ নবীর উপরে তো আর কেউ নেই, ঠিক কি না? এজন্য সিদ্দিক আকবরের আমলে আমার আবু বকর সিদ্দিক দ্বিতীয় তাকে বসেছেন, উপরে বসেন নাই। উপরেরটা মালিকের, দ্বিতীয়টা গোলামের। এজন্য দ্বিতীয় থাকে বসা এটা আদব, এবং এটা সিদ্দিক আকবরের সুন্নাত, এবং এটাই প্রয়োজন। আমি আবার কোনো ঝগড়াঝাটিতে যাচ্ছি না। অনেকে অনেক কিছু বলে, আমি সেদিকে যাচ্ছি। আমার নবী কদম রাখলেন। রাখার সাথে সাথে আল্লাহর নবী নূরানি কান মুবারকের মধ্যে ছোট বাচ্চার কান্না শুনতে লাগলেন। সুবহানাল্লাহ। আমার নবী ডানে বাঁয়ে তাকায়, ডানে বাঁয়ে তাকায়, কারো কান্নার আওয়াজ শুনতেছে না। ফকিরাবাদ বাইতুন নূর শাহী জামে মসজিদের মুসল্লিরা কোন নবীর প্রেমের পাগল হলেন? যেই নবীর সাথে মরা গাছ লাগলে মরা গাছের জবান খুলে যায়। বিশ্বাস আছে না নাই? আবার নবীর চাচা আবু তালেবের সাথে যখন নবীজি সিরিয়ার মধ্যে গেলেন, সিরিয়াতে যাওয়ার পথে খ্রিস্টান পাদ্রী বহাইরার উপাসনালয়ের পাশ দিয়ে যখন আমার নবীজি যাচ্ছেন, চাচা আবু তালেব সহ সবাই বললেন আল্লাহুম্মা সেদিনা। আমার নবীজি চাচা জান আবু তালেবের সাথে রওনা হলেন। সিরিয়ার উদ্দেশ্যে যাবেন, ব্যবসা বাণিজ্য। আমার নবীর তোর ব্যবসা করার বয়স হয় নাই। আমার নবী চাচা জানের সাথে যাচ্ছেন। চাচা বলেছেন বুহাইরা পাদ্রীর উপাসনালয়ের পাশে আবু তালেব যাত্রা বিরতি করলেন। বুহাইরা পাদ্রী তার গির্জা থেকে উপাসনালয় থেকে বের হয়ে খাদেমকে ডাকে দিল, ও খাদেম, আশেপাশে কোন কাফেলা এসেছে, তাড়াতাড়ি খবর নাও, তাড়াতাড়ি খবর নাও। খবর নেওয়া হলো। বলে মক্কা থেকে একটা কাফেলা এসেছে, বলে তাদেরকে আমার মেহমান বানাও। সুবহানাল্লাহ। মেহমান বানালো। আবু তালেবের নেতৃত্বে সবাই এই জায়গার মধ্যে বসে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চাচা আবু তালেব গোটা কাফেলা সেখানে অবস্থান করলেন। বুহাইরা পাদ্রী তাদেরকে আপ্যায়ন করলেন। আপ্যায়ন করার শেষে
বহাইরা পাদ্রী জিজ্ঞেস করলেন, ও আবু তালেব, আপনাদের সাথে আর কে কে এসেছে? বলে, আমার একজন ভাতিজা এসেছে। ওই ভাতিজাটা কোথায়? বলে, ওই ভাতিজা বাইরে দাঁড়িয়ে একটা গাছের নিচে বসে আছে। বলে, কেন? বলে, আমি বলেছিলাম আমাদের সাথে আসতে। আমার ভাতিজা বলল, চাচা আপনারা মুরব্বী মানুষ, আপনাদের অনেক ধরনের কথা থাকতে পারে, আপনারা আলাদা গিয়ে বসেন, আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আলাদা গিয়ে বসি। আপনাদের সাথে আমি বসলে আপনাদের প্রাইভেসি নষ্ট হবে। ও যুবক, আজকে চাচা ভাতিজার সম্পর্ক খারাপ। আমার নবী ছোট্টবেলায় মেসেজ দিয়ে দিলেন, চাচা এটা বাবার সমান, বাবার জায়গায় দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে হবে। একটা হাদিস শরীফ চোখে আসলো, সবাই পড়েন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ হাক্কা কাবীরিনা ফালাইসা মিন্না। সুনান আবি দাউদের 4943 নম্বর হাদিস পড়লেন। রাসূল বলে, যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার দলভুক্ত নয়। দেখেন আমার নবী কত সুন্দর করে বিভক্ত সমাজকে মিলিয়ে দিচ্ছেন। যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার দলভুক্ত নয়। তার মানে নবীন প্রবীণ মিলে সুন্দর একটি সমাজ ব্যবস্থার জন্য মদিনার নবী হাদিসে পাকের মধ্যে এলান করে দিয়েছেন। বুহাইরা বলে, কেন আসলো না? বলে, সম্মান করে। বুহাইরার কিউরিসি বাড়লো। পাদ্রী বলে, আবু তালেব, তোমার চাচার ভাতিজার নাম? বলে, মুহাম্মদ। পিতার নাম? খাজা আব্দুল্লাহ। মাতার নাম মা আমেনা। তোমার ভাতিজার দুদুমা হালিমা সাদিয়া। ভাতিজা দেখতে কেমন? কিউরিসি বেড়ে গেল, কৌতূহল বেড়ে গেল। আবু তালেব বলে, বুহাইরা এত কথা জিজ্ঞেস না করে একটু বাইরে গিয়ে দেখো, আমার ভাতিজাকে তুমি দেখতে পারবে। বুহাইরা ভিতরে ভিতরে বলে, আবু তালেব, যার পথে আমি বসে আছি তুমি তো আবার মনের দুঃখ বুঝবা না। বুহাইরা গির্জার দরজাটা খুলে বারান্দার মধ্যে এসে দেখে কিছুক্ষণ আগেও একটা মরা গাছ, যেই গাছ বুহাইরা পাদ্রীর উপাসনার পাশের মধ্যে দীর্ঘদিন ছিল, হঠাৎ করে দেখা যায় ওই গাছটা জিন্দা হয়ে গাছের মধ্যে পাতা গজিয়ে সুন্দর নতুন গাছে পরিণত হয়ে গেছে। বুহাইরা বলে, আশ্চর্য কথা, এটা কোন ম্যাজিক হলো? ম্যাজিক নয়। আমার নবী যখন কদম রাখলেন, মরা গাছ আনন্দিত। সুবহানাল্লাহ বলেন। মরা গাছ আল্লাহর দিকে মুতাওয়াজ্জু। মাবুদ, একটু আমার দিকে তাকাও, একটু তাকাও। তোমার বন্ধু হাবিবুল্লাহ, যার জন্য জগৎ সংসার বানালা, যার জন্য আসমানকে এত সুন্দর ডিজাইন করে বানালা, জমিনকে এত সুন্দর লেয়ার করে বানালা, যার জন্য গোটা কুল কায়নাত সাজালা, ওই মদিনার কামলিওয়ালা আমি মরা গাছের উপর নিজের কদম লাগিয়ে বসে গেছে। মরা গাছ ধন্য, মরা গাছের জীবনটা ধন্য হয়ে গেছে। মরা গাছ বলে, আল্লাহ তোমার কাছে আমার একটা ফরিয়াদ। আল্লাহ, আমার তো মানুষ বানালা না, যদি মানুষ বানাতা নারায়ে রিসালাত বলে বলে জুলুসের মধ্যে যেতাম, নবীজির মিলাদ মানাতাম। যদি জিন বানাতা মুহূর্তে মদিনার নূরি কদমের মধ্যে এসে মুস্তাফার নূরি কদমে সালাম দিতাম। যদি মদিনার গলির মোরা মুসাফির হতাম, যদি মদিনার গলির মোরা মুসাফির হতাম, প্রিয় নবীজিকে শুধুই সালাম জানাতাম, প্রিয় নবীজিকে শুধুই সালাম জানাতাম। আল্লাহুম্মা
শত বর্ষর পরে আরো হাজার হাজার বর্গ দূরে যদি স্বপন দয়াল নবীর দিদার পেতাম, যদি স্বপন দয়াল নবীর দিদার পেতাম, প্রিয় নবীজিরে শুধুই সালাম জানাতাম, প্রিয় নবীজিরে শুধুই সালাম জানাতাম। যদি মদিনা গলির মোরা মুসাফির হতাম, যদি মদিনা গলির মোরা মুসাফির হতাম, প্রিয় নবীজিরে হৃদয় খুলে দেখাতাম। আল্লাহুম্মা নবী মোদি আমাদের জানের চাইতে অতি নিকটে, জানওয়ালা নবী চিনবে, যেটা নবী চিনবে না ওটা মরা। ওটা কি মরা? আল্লাহ বলেছেন জানের চাইতে অতি নিকট মরা গাছ। আল্লাহ ও আল্লাহ, আমার মনে হতো তোমার নবীর প্রেম আছে। সুবহানাল্লাহ। কোরআন বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ টোটাল রহমত আর গেলাম না। মরা গাছ বলে আল্লাহ আমার ইচ্ছা হয় তোমার বন্ধুকে একটু খেদমত করতে। ও ফকিরাবাদের যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, কার জানে গুরুত্বপূর্ণ কাজকে ফেরে জমিনের সকল কাজ কারবার বন্ধ করে মদিনার নবীর প্রেমের মধ্যে বসে গেলেন। না না, আপনি বসেন নাই। ইয়াহতাসু বিরহমাতিহি মান ইয়াশা। আমার আল্লাহ একটা বাহানা করে আমার নবীর প্রেমের প্রোগ্রামে আপনাকে বসিয়ে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমি আমার রহমত দিয়ে কভার করে ফেলি, বাইন্ডিং করে ফেলি যাকে আমার ইচ্ছা। এতটুকু ধরে নিতে পারেন, আপনার মধ্যে আমল কম হলেও, গুনাহগার কম হলেও, গুনাহ বেশি হলেও, আপনার মধ্যে পয়সা পাতি না থাকলেও আল্লাহ পছন্দ করে আপনাকে নবীর মাহফিলে ঢুকিয়ে দিয়েছে। খুশি না বেজার? তো জোরে বলেন না মারহাবা। আরো জোরে। আল্লাহ ও আল্লাহ, আমার মন চায় তোমার বন্ধুকে একটু খেদমত। আল্লাহ বলে তুই কি করবি? বলে আল্লাহ আমার তো আর কোনো ক্ষমতা নাই। আল্লাহ তোমার বন্ধু বসেছে, তোমার বন্ধু হাঁটতেছে, তুমি আকাশের মধ্যে মেঘের টুকরাকে ছাতা বানিয়ে দিয়েছো। নবী এটা আমার মতন যারা বলেন আমার নবী হাঁটলে মেঘের টুকরা ছায়া দিত। আচ্ছা, এখানে একটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। ছাতাটা রোদ থেকে বাঁচার জন্য আপনি কোন দিকে ধরবেন? সোজা আকাশের দিকে না সূর্যের দিকে? কারণ সূর্য 8টায় একরকম, 10টায় একরকম, 12টায় একরকম, 2টায় একরকম, 4টায় একরকম, ঠিক না? এটা একটা বড় মাসালা হঠাৎ আমার মাথায় আসলো। আল্লাহর রাসূল হাদিসে পাকে বলেছেন নবীজি হাঁটলে আকাশের মেঘ নবীকে কি দিত? ছায়া দিত। তো ইয়া রাসূলুল্লাহ, এটা তো ছায়া তো ঠিক দুপুর বেলা হলে উপর থেকে ছায়া হবে। এখন আপনাকে যে সকাল 10টায় দুপুর 3টায় যে আপনাকে ছায়া দিচ্ছে, ওটা কেমনে? পৃথিবীর মানুষ, আমরা তো সৃষ্টি নিয়ে গবেষণা করি না। আমার আল্লাহ জানতেন আমার নবীকে ছায়া দিতে হবে, সূর্যের আলো মুস্তাফার গায়ের মধ্যে লাগতে পারবে না। এজন্য
আল্লাহ জমিনকে সোজাসুজি বানায় নাই আকাশকে, আল্লাহ পৃথিবীটাকে গোলাকার করে বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আসমানটাও তো গোলাকার। তুমি বন্ধু যেই দিকে যাবে, যখন যাবে, আমি আল্লাহ সূর্যের আলো থেকে তোমাকে বাঁচানোর জন্য মেঘের টুকরা ওইভাবেই দিয়ে দিব। জোরে বলো, জোরে বলো। পৃথিবী কিন্তু পৃথিবী কি ওই সাধারণ জ্ঞানের প্রশ্ন আছে, পৃথিবীকে দেখতে চারটা কমলা লেবুর মতন লাগে। নার্সারি ক্লাসে পড়ায় চারটা কমলা লেবু, মানে এটা গোলাকৃতির। আমার নবী 10টায়, সূর্য ঠিক এইভাবে উঠছে, আল্লাহ এইভাবে সূর্যের আলোকে কাভার দিয়ে দিয়েছে। আমার নবী 12টায়, সূর্য উপরে, আমার নবী উপরে, আমার নবীর মাথা মোবারকের উপরে আল্লাহ আসমানের মেঘকে ছাতা বানিয়েছে। আমার নবী 3-4 রোদে, সূর্য ডুবে যাওয়ার আগে আমার নবী ওই 3-4 দিকে পশ্চিমে হেলে যাওয়ার সময় আসমানের মেঘের টুকরাকে বাঁকা করে দিয়েছে। আমার আল্লাহ বলে, তোরা তো জানিস না, আমি আল্লাহ যদি পৃথিবীটারে সোজা বানাইতাম, আমার কেউ ধরতো না, কেউ জিজ্ঞেস করতো না। আমি পৃথিবীটাকে গোলাকার বানিয়েছি, সূর্য এভাবে গোলাকৃতি ভাবে উঠবে, বন্ধ হবে, আমার বন্ধুকে আমি মেঘের টুকরা দিতে হবে, এই মেঘের টুকরার ছায়া দিতে হবে বলে আমি আমার নবীর ইজ্জতের জন্য পৃথিবীটাকে গোলাকার বানিয়েছে। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআন নবীকে দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে, দুনিয়া বানালেন নবীর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি আপনাদের মাথায় ঢুকছে? সূর্যটা এক এক সময় এক এক রকম, তো আল্লাহর নবীকে যেহেতু মেঘের টুকরা ছায়া দিবে, আমার আপনার সকালের ছাতা এইভাবে সূর্য বরাবর, দুপুরের ছাতা এইভাবে, বিকালের ছাতা এইভাবে। আমার আল্লাহ বলে, বন্ধুকে তো মেঘের টুকরা দিয়ে ছাতার কাজ করব, এজন্য আমি পৃথিবীকে গোলাকার বানিয়েছি। গভীর মনোযোগ, আমার শান্ত প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আল্লাহ আল্লাহ তোমার বন্ধু আমার কদম, আমার বুকের উপর বসেছে। ওগো আল্লাহ, আমার চাইতে বড় খুশনসিব আর কে হতে পারে? আল্লাহ, তোমার বন্ধু আমার বুকের উপর বসেছে। আল্লাহ, রোদের যে তাপ, আল্লাহ আমার কাছে মনে হয় তোমার বন্ধু তাড়াতাড়ি উঠে যেতে পারে। আল্লাহ, তোমার কাছে আমার ফরিয়াদ, তোমার বন্ধু যদি সবুজ কিছু গাছের দেখা পায়, সবুজ বাতাসের ব্যবস্থা করা হয়, তোমার বন্ধু আর কিছুক্ষণ আমার উপর বসবে। আল্লাহ, আমার মরা গাছ, আমি মরা গাছের ভিতরে, মরা গাছের ভিতরে তুমি রুর ব্যবস্থা করে দাও, জীবন্ত করে দাও। আমার গাছ ডালপালাগুলোর ভিতরে তোমার বন্ধুকে ছায়া দেওয়ার জন্য কিছু নতুন নতুন পাতার ব্যবস্থা করে দাও। মুহূর্তের ভিতরে নবীজি বসেছেন, বসার সাথে সাথে নবীর কদমের নিচ থেকে গাছের পাতা ওঠা শুরু করলো, আবার নবীকে টোটাল কাভার করে ফেললো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে পুরো যখন কাভার করে ফেললো, সবুজের মধ্যে সবুজ পাতা যেখানে, সেখানে বাতাস আসে না নাই? একটু জোরে বলেন, আসে না নাই? আমার নবী একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করলো। অনুভব করার পরে আমার নবী বেশিক্ষণ বসলো। নবীর নূরি কদমের কারণে মরা গাছের ডালপালায় জীবন্ত হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নূরের নবীর নুরি চাঁদ যেদিন পায়ে ভুবন, দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন। নুরি নবীর নুরি চাঁদ যেদিন পায়ে ভুবন, দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলা।
আজি ঈদ মিলাদ আনন্দে উল্লাসে সারা আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদ পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়েরি সালাতে বলে করতেছে সব সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস নাই? আমি একটা আলোচনায় ধরেছি, ডানে বায়ে যাচ্ছি না, একটু করে বলি। মা আমেনা খাতুন নবীজি জমিনে আসার 2-1 দিন আগে একটু বেচাইন, মনটা একটু খারাপ হয়েছে, হাঁটতে বের হয়েছে, আবার নবীজি দেখছেন বাঘ একটা আর হরিণ একটা মুখে মুখ লাগাই কথা বলতেছে। মা আমেনা বলো কি রে? মা আমেনা বলো কি রে? বাঘ আর হরিণ দা কুমড়া সম্পর্ক, ঠিক না? ঠিক না? বাঘে হরিণ দেখলে বলে আলহামদুলিল্লাহ। কি জন্য? কি জন্য? কেন খাওয়া মানি? কেন খাওয়া মানি? আর হরিণ বাঘরে দেখলে ইন্না লিল্লাহ ডরে ডরে। বাঘ আর হরিণ একসাথে। মা আমেনা খেয়াল করলো কি রে, এটা কেমন কথা? কি আজগবি ব্যাপার, এটা আশ্চর্য ধরনের ঘটনা। মা আমেনা খাতুন যখন দূর থেকে আশ্চর্য ঘটনা বলে মন্তব্য করলো, বাঘ এবং হরিণ দুইজন উপরের দিকে আল্লাহ ও আল্লাহ একটু জবান দাও না, তোমার বন্ধুর মার সাথে একটু কথা বলো। আল্লাহ বলে দিলাম। আমি এটা আমার আলোচনার বিষয়। বাঘ আর হরিণ আম্মি জানের নূরি কদমের কাছে যখন যাওয়া শুরু করলো, মা জান কো কি রে? বাঘ যখন হরিণকে খাচ্ছে না, তাহলে এই বাঘ আমাকেও খাবে না? মা আমেনা খাতুন দাঁড়িয়ে আছেন। এখান থেকে একটা বড় বড় মাসালা ক্লিয়ার হয়, যার দিলের মধ্যে নবী আছে সে বাঘের সামনে নয়, সে দাজ্জালের সামনেও কোনো ভয় পাবে? কিয়ামতের ময়দানে কোনো ভয়? আরো জোরে বল ভয়। লাওয়ারিস নয় গুনাহগার হাশারের মাদার রহমতের সাদর যখন মুস্তাফার আতা। সুবহানাল্লাহ। লাওয়ারিস নয় গুনাহগার হাশারের মাদার রহমতের সাদর যখন মুস্তাফার আতা। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে। খন্ডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, এটা বুখারী হাদিসের আবার আমার নবী উম্মতকে ফেলে জান্নাতে যাবে না। খন্ডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়। সুবহানাল্লাহ পড়েন না? আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম, কেউ নবীর সাথে জান্নাতে যাবে আর কেউ নবীর চেহারাও দেখবেন। নবীর চেহারা। এখান থেকে আরেকটা মাসালা ক্লিয়ার, কিয়ামতের ময়দান এত বড় হবে, আমার আল্লাহ যারা আমার নবীওয়ালা ওয়ালিওয়ালা তাদেরকে এক পাশে রাখবে, আর যারা নবী বিরোধী তাদেরকে এক পাশে রাখবে। আল্লাহ কেন? আমার নবীর গোলামি যারা করেছে তাদের মধ্যে আমলের কিছু ঘাটতি ছিল, আমার নবীর গোলামি যারা করেছে তাদের মধ্যে আমলের কিছু ঘাটতি ছিল, কিছু ভুল ভ্রান্তি ছিল, কিছু মুশকিলাত। আল্লাহ আমার বন্ধুর গোলামকে ওই বেয়াদবদের সামনে আমি লজ্জিত করব না, এ কারণে আমি আল্লাহ আমার নবীর গোলামদের বিচার আলাদা করে করব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। তো কিয়ামতের ময়দানে নবীর সাথে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? খেয়াল করুন, আমার নবী রাহমাতুল লিল আলামিনের আম্মি জান বলেন, আমার তো ভয় নাই, দাঁড়িয়ে আছে বাঘ এবং হরিণ। নবীজির আমার নূরি কদমের সামনে এসে কদমের মধ্যে দুইজনে দুই পায়ে চুমা খায়। মা আমেনা বলে এরা তাজ্জুব ব্যাপার। হঠাৎ করে বাঘ এবং হরিণের জবান খুলে যায়। মা গো মা, ও মা আমেনা, আমার নাম কেমনে জানো তোমরা? ও গো আমেনা, আমরা তো
সামান্য বাঘ এবং হরিণ, আপনি আমার চিনে না, আল্লাহর সৃষ্টিতে কোনো সৃষ্টি না। বলে কেন? অগমা আমি বাঘ, আমার বন্ধু হরিণ, আমরা একসাথে কথা বলছি দেখে আপনি বড় তাজ্জুব হচ্ছেন। বলো সত্য? মা গো মা, এর চাইতে বড় তাজ্জুব আশ্চর্যের বিষয় হলো, দুই একটা দিন পরে আপনার কদমে আমার আল্লাহ কুল কায়নাতের বন্ধু নবী মুস্তাফাকে পাঠিয়ে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা তুঝে কম বারক সাকি মিলাদ हो तेरी अंगन नूर बन के, तेरी अंगन नूर बन के, घर का घर सब नूर है, ईद में ईद दीवानों के तौबा रह रबीउल। जोरे बोली मरहबा, आरा जोरे লাগবে না, ওই বাস বাস বাস। এনে এক মাহফিলে 10-12 চা খেলে ডায়াবেটিস নাই, টেক হইব। এজন্য আমার জন্য ফানি পারফেক্ট ইনশাআল্লাহ। আল্লাহ যদি কখনো তৌফিক দেয়, আমরা আমাদের এই স্পিকার গুলোকে আরেকটু সাজাবো যাতে গলাটাতে কষ্ট না হয় ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। মাত্র নতুন বিয়ে, নতুন বউ কে দিন ডিমান্ড করিতে না, কেন পুরানো না এত সাইম দিন। আল্লাহ কবুল করো, কামিন হো, কামিন হো। হ্যাঁ কেন যদি আওয়াজ বড় হইলে তো ডর লাগে, কেন হইকে যেতে। আচ্ছা যাক, আল্লাহ কবুল করো, কামিন হো। অনরাত তখন অসুবিধা না, তাহলে বাগার করেন বলে আম্মা আপনি এই আমাদের দেখে আশ্চর্য হচ্ছে, এর চাইতে বড় আশ্চর্য আল্লাহর বন্ধু আপনার পেট মোবারকে আছে। এটা আমার আলোচনার বিষয় নয়। গাছ বলে, মরা গাছ বলে, আল্লাহ আমাকে একটু তোমার বন্ধুর খেদমত করার সুযোগ দাও না। কেন? কয় আমি জানের চাইতে তোমার বন্ধুকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি করো, বন্ধুর দোহাই দিলে সবকিছু মাপ। সাথে সাথে মরা গাছের মধ্যে ডালপালা গজিয়ে গাছ জিন্দা হয়ে গেল। বুহাইরা পাদরি বলেন, এই আবু তালেব এইদিকে আসো, এইদিকে আসো। বলে কি হয়েছে? বলে ওইটারই তোমার ভাতিজা। বলে হ্যাঁ। বলে এটা কেমন ভাতিজা? কিছুক্ষণ আগে মরা গাছ ছিল। বলে আবু তালেব বলে আমি দেখছি মরা গাছ। বলে এই দেখো গাছ জিন্দা হয়ে গেছে। আবু তালেব বলে বুহাইরা এটা তো মরা গাছ জিন্দা, আমার ভাতিজা আসি তো কত মরা মানুষ জিন্দা করেছে। আমার ভাতিজা আসার পরে জমির জিন্দা হয়ে গেছে। জগ মে যাব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা হো, ইসলাম জিন্দা। বুতুন সব কলমা পড়া और काफिर मुसलमान हो गए। जग में जब জোরে বলি মারহাবা। ওই নবী আমাদের নবী, সুবহানাল্লাহ বলবেন না? ওই নবীর জন্য আজকে পয়সা খরচ করেছে, মসজিদ সাজিয়েছেন, রাস্তাঘাট সাজিয়েছেন, বাবাজি মাওলানা শাহর মাজার কবরস্থান সাজিয়েছেন। গুনাহ হয়েছে? আমি আর একবার আপনাদের মসজিদে বলেছি, আপনার মেয়ের বিয়ে হলে তো মাশাআল্লাহ লাইটিং এর কোনো অভাব। খবরদার, আমার মেয়ের বিয়ে বলে কথা, সমাজ আমার একটা দাপট আছে, সবচাইতে ভালো লাইটিং, টাকার কোনো টেনশন নাই। ঠিক না? আছে না? আছে। আমার নবীর ভালোবাসা জানের চাইতে অতি নিকটে। নবীর ভালোবাসা কম হবে না বেশি হবে? আরো জোরে। কেমন বেশি? আমার আল্লাহ মরা গাছের মধ্যে যখন ফুল দিলেন, বুহাইরা পাদরি আমার নবীর অবস্থা দেখে আবু তালেব বলে, আবু তালেব এটা তোমার ভাতিজা? বলে হ্যাঁ। আবু তালেব আমার একটা ঘটনা বাকি আছে,
বাকি সব মিলে যাচ্ছে। বলে মানে বুঝলাম না। কয় তাওরাতে, জবুরে, ইনজিলে সব জায়গায় তোমার ভাতিজার ওয়াজ পুঙ্খানু ভাবে করা হয়েছে। আবু তালেব মুসকি হাসে, কই তা ঠিক আর ফন্ডাই না আর পরে লাভ আছে না, বাতিজি বের সাই গেলি আর ব্যবসা লাভ হয়। সুবহানাল্লাহ। আবু তালেব আর নবীরে ফরালো যেতে কি হল্লাই নিজের লাভ হল বাতিজা তোমার সাই গেলি ব্যবসা লাভ হয়, তো তোর যদি আর ফরা যাও ব্যবসা তো লাভ হবে। তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু তালেব, ও আবু তালেব, তোমার ভাতিজারে আমার কাছে একটু আনো না। এটা আমার ভাতিজার মর্জি, আমার ভাতিজা যদি আসতে না আমি কিন্তু জোর করতে পারবো না। বহাইরা আবু তালেবের কদমে পড়ে গেল। ও আবু তালেব, আমি কিন্তু বড় ধর্মের উপাসক, আমি ধর্মযাজক, ধর্মীয় বড় হুজুর। দেখছো তো কত বড় উপাসনালয়ের মধ্যে আমি আছি, আমার কত ভক্ত অনুরক্ত। তোমার দুটা পায়ে ধরি, তোমার ভাতিজারে একটু আনো, আমি একটু গোপনে কথা বলি। নবী যার দিলের মধ্যে আঘাত করেছে, ওই দিল নবী ছাড়া শান্তি লাগে না। সবাই বের হতে পারবে না। জন্য মাইজবান্ডার একটা কালাম আছে, ভান্ডারে বসি বাজালে বাঁশি, ভান্ডারে বসে বাজালে বাঁশি, উদাসী করিলে রমেশের প্রাণ, একলা বসে বিরহ বাসে, তোমারি আসে গাহিব গান, আমারি বেদনে ব্যতীত পাপিয়া, আমারি বেদনে ব্যতীত পাপিয়া, নিরালা বসিয়া ধরেছ তার। আল্লাহুম্মা তো নবী মরা মানুষের জানের চাইতে অতি নিকটে না জিন্দা মানুষের? মরাতে তো জানি নাই, মরাতে জান আছে না, খন না জিতে প্রেম না বুঝে, বিভিন্ন বয়সের ফল আছে কেন করে হইতাম। জিতে প্রেম না বুঝে ইচ্ছের আই লাভ ইউ হইল কি আর নকইল, হয় না? এটা তো হলো 14 দিন আইজন বুঝে। কতজন মানুষ আছে এটা দলি কাতুকুতু আছে, আছে না? আর কতজন আর আগায় হজ্জন হইতে তা কাতুকুতু, ইবে এক জাতের মানুষ। তো নবী ওই মানুষগুলার জানের চাইতে অতি নিকটে, যাদের ভিতর প্রেম আছে। প্রেম কাদের ভিতর আছে? যারা মুমিন কারা, যারা হালাল রুজি থেকে মুস্তাফার মিলাদ সাজায়, সুলতানি কপাল বানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে বলে দিয়েছে, বলো খুদা শাহেদ किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं, जो सरवर आलम का मिलाद मनाते हैं। बोलছে যারা নবীর মিলাদ মানায় তাদের কপাল সুলতানের কপাল। আরো জোরে বহাইরা, আমার বাতিজার সাথে উপরের কোন একটা কানেকশন আছে। আমি বাতিজারে প্রেসার দিতে পারবো না, বাতিজারে বলতে পারি, বাতিজা আসলে বাতিজার খুশি, না আসলেও বাতিজা। চাচা আবু তালেব গেলেন, বাতিজা জি আব্বা, ওই ওখানে একটা বহাইরা পাদ্রী আছে, আবার নবী মুস্কি হেসে দিয়েছে। সুবহানাল্লাহ। পাদ্রী তুমি হাসো কেন? কই না চাচা এমনিতে, আমার নবী জানে কি জানে না। হায় হায়, আমার নবী মুস্কি হেসে হেসে বহাইরার সামনে গেলেন। বহাইরা আমার নবীর দিকে তাকালেন,
জোড়া হাতে হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমার অঙ্ক সবগুলো মিলে গেছে, শুধু একটা অঙ্ক বাকি আছে। নবী বলেন হুজুর আপনি যদি একটু পিছন ফিরেন আপনার চাচা আবু তালেব চলে যাবে, আমি আর আপনি আর কেউ নাই। হুজুর দীর্ঘদিন পর্যন্ত আমি এই দিনটার অপেক্ষার মধ্যে ছিলাম। হুজুর আপনার পিছনের কাপড় কাত মোবারক থেকে যদি একটু নামান আমি একটা হিসাব অঙ্ক মিলাতাম। আমার নবী বলে কি? বলে যদি একটু দয়া করে নামান। আদব আছে না নাই? আমার যারা সমাজকে মিলানোর জন্য আসে তারা কথা বলে কম, কাজ করে। আমার নবী নিজের কাপড় আস্তিন মোবারক নামিয়ে দিলেন। বুহাইরা আমার নবীর পিঠ মোবারকের মধ্যে মোহরে নবুয়তের মধ্যে একটা চুম্বন দিয়ে দিলে। চুম্বন দিয়ে নবীর কদমের মধ্যে ঝুঁকে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বংশ পরম্পরায় আমি বুহাইরা আপনি নবীর জন্য অপেক্ষা করছি। নবী গো আপনি নবীকে একটিবার দেখবো বলে হায়াতে কপালে জুটবে কিনা জানি না, দিন গুনেছি প্রহর গুনেছি। ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি চেহারা, যেই চেহারাতে জগৎ দিওয়ানা হয়ে গেছে, ওই চেহারা দেখার জন্য বসে আছি। নবী গো আমাকে গোলাম বানিয়ে আপনার নূরি কদমে কবুল করে নেন। অধিকার গেলাম না, বুহাইরার ঘটনার দিকে গেলাম না। আমার মূল কথা ছিল মরা গাছ। কলব যেহেতু মরে গেছে, আজকে শুধু মরা গাছের ওয়াজ চলবে। সুবহানাল্লাহ পড়েন না। আমার নবী মিম্বরে উঠলেন। ছোট বাচ্চার কান্নার আওয়াজ। নবী আমার সাহাবীরা তোমরা তো তোমাদের ছেলেবেলে নিয়ে এসেছো, ইয়া রাসূলুল্লাহ নিয়ে এসেছি, আপনি নবীর নূরি কদমে কেন আমরা নিয়ামত থেকে বঞ্চিত হব? আমাদের সন্তানগুলাও আপনার নূরি কদমের মধ্যে কুরবান। আমার নবী ডাকে দেয়, ও সাহাবীরা একটু খেয়াল করে দেখো তো কে তোমাদের সন্তানকে মেরেছে, তোমাদের কোন সন্তানটা কান্না করে, একটু তাকে আমার কাছে নিয়ে আসো। আমার নবী সব জানেন, এরপর একটা মাসালা হল করবেন। নবীর গোলামির দাম কম না বেশি? আরো জোরে। নবীর গোলামির দামের অবস্থান বোঝানোর জন্য নবী বললেন কোন সন্তান কান্না করে? সবাই চেক করলেন, ইয়া রাসূলুল্লাহ কেউ কান্না করে না। আমার নবী বলে না না, ভালো করে দেখো কেউ কান্না করে কিনা। কয় কেউ কান্না করে না। আমার নবী মিম্বর আর প্রথম কাতার মসজিদ সুবিধা হয়েছে, আমি মিম্বরে বসলাম। আপনারা প্রথম কাতার কতটুক দূরত্ব? কমাইল, হ্যাঁ কমাইল 2-3 ফুট এনে গৌরী না হদি ওকে পাশি বাইরিলেও তো শুনিবার কথা, ঠিক না বেঠিক? এখানে ভাষা খেয়াল করেন যারা মাইকের আওয়াজে শুনছেন। আমার নবী বাইহাকি শরীফের হাদিসে আমার নবী বললেন, ও আমার সাহাবীরা ভালো করে দেখো, ইয়া রাসূলুল্লাহ কেউ কান্না করে না। আমার নবী ডাক দেয়, সাহাবীরা রে আমার কাছে ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে, আমি স্পষ্ট শুনতেছি। কেউ একজন গুনগুন গুনগুন করে আমি নবীর প্রেমের বিষয়ে কান্না করতেছে। মুসল্লিরা কেরাম, এখান থেকে মাসালা ক্লিয়ার হয়। প্রথম কাতারে বসা সাহাবীদের কান আর আমার নবীজির কান মোবারক এক এক, আরো জোরে এক। প্রথম কাতারে বসেছে সাহাবী সিদ্দিক আকবর, আর কোন তুলনা
ফারুক আজম, উসমান গনি, মাওলা আলী মুশকিল কুশা, 4 জন আছে নবী মিম্বরে। নবী মিম্বর থেকে যেটা শুনে সেটা সাহাবী সিদ্দিক আকবর শুনে না। সিদ্দিকের কান নবীর কানের মতন না, আমাদের খানদেশের সিদ্দিক বলে নবীর মতন। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে। আমার নবীর মতন কেউ হতে পারে? আরো জোরে। वो खुदा नहीं मरतबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला कोई तुझसा हुआ है ना होगा शायद कोई सा हुआ है ना होगा शायद तेरे खालिक हुस्न दाता की कसम है कलाम इलाही में शम्स दो हासलतुल या। তাহলে ঝগড়া ফাসাদের দরকার নাই। ইমামে বাইহাকির হাদিস থেকে আমরা বুঝলাম সাহাবীর কান নবীর কানের মতন নয়। ঠিক না? তো যেখানে সাহাবীর কান নবীর কান মুবারকের মতন নয়, সেখানে আমাদের দেশের মানুষজন যারা বলে নবীটা আমার মতন, এদের মতন পাগল গাছেও ধরে না। ঠিক না? আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দান করুক। আর জোরে বলেন আমিন। ওরা বলে আমরা তো নবী, তোমরাও নবীর ডাকো, আমরাও নবীর ডাকি। তো নবী ডাকলে আসলে আমরা দেখি না কেন? তোমরা দেখবা কোত্থেকে? নবীর সাথে আমাদের যে নূরানি রুহানি কানেকশন আউলিয়া কিরামের মাধ্যমে, গৌসুল আজম মাইজ ভান্ডারের মাধ্যমে, গৌসুল আজম বাবা ভান্ডারের মাধ্যমে, শাহিন শাহ চৌহান, আল্লাহ হাশিমি শাহ আমিন হাশিমি, বাবা খালিদ মাইজ ভান্ডার, নূর মাইজ ভান্ডারী সহ আউলিয়া কিরামের মাধ্যমে আমাদের দিলের সাথে মদিনার নূরে কদমের যে সম্পর্ক হয়েছে, আমরা ডাক দেওয়ার সাথে সাথে মদিনার নবী আমাদের ডাকের সাড়া দেন। সাহাবীর কান মুবারক নবীর কানের সাথে মিলে। নবীর মনোযোগ। আমার সন্ত প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আমার নবী বলে সাহাবীরা একটু চেক করো তো কোথাও কোনো জিনিস তোমরা রেখেছো কিনা। আমাদের মিম্বরের পিছনে কি রাখা আছে? মিম্বরের পিছনে কি আছে? মাইক্রো মেশিন, দান বাক্স, হিসাবের খাতা, আগের যে সকল জিনিসগুলা প্রয়োজন জায়গা আছে রেখে দিয়েছেন। ঠিক না? আমার নবীর সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা পিছনে কিছু জিনিসপত্র রেখেছি, আগের মিহরাব, আগের মিম্বার, অন্যান্য জিনিসপত্র। আমার নবী মিম্বর থেকে নামলেন। অবগিরাবাদের যুবক, নবীকে যদি ভালোবাসতে পারেন, নবীর কাছে যেতে পারেন আর না পারেন, প্রেম যদি প্রেমের মতন হয়, মদিনার নবী আপনার কাছে চলে আসবে। আমার নবী মিম্বর থেকে নামলেন। সাহাবায়ে কেরামকে বলে, ও আমার সাহাবীরা, আমি যেই কাঠের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিতাম ওই গাছটা কোথায়? কয় ইয়া রাসূলুল্লাহ, আমরা এটাকে মিম্বরের পিছনে রেখেছি। আবার নবী বলে, সাহাবীরা রে, ওই গাছটাকে আমার সামনে একটু আনো। গাছের টুকরা আনা হলো। এরপরেও কেউ কিছু বুঝতেছে না। আমার নবী নজর দিলেন উস্তনে হান্নানার দিকে। উস্তনে হান্নানা করছেন নবীর দিদারে, নবীর বিরহে, নবীকে হারানোর ব্যথায়। আমার নবী ডাক দিলেন, এ উস্তনে হান্নানা, কেন তুমি কান্না করো? আবার আল্লাহ জিবরাইল ডাক দেন, জিবরাইল, প্রেমের বাজারের মধ্যে জোয়ার উঠেছে, প্রেমের বাজারের মধ্যে জোয়ার উঠেছে, জলোচ্ছ্বাস হয়েছে। আরে জিবরাইল, উস্তনে হান্নানার জবানের আওয়াজটা মানুষের মতন করে দাও, যাতে উস্তনে হান্নানার আওয়াজ আমার নবীর সাহাবীরা শুনতে পারে। হঠাৎ করে উস্তনে হান্নানার ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও। এতটুকু আওয়াজ যখন এসেছে,
সাহাবায়ে আমরা স্টক হয়ে গেছে। কি আজীব ব্যাপার, ফুসতুনে হান্নানা কেন কান্না করে? তাও আবার মানুষের মতো আমি মানুষ হতে পারি, অতি নগণ্য আমি মানুষ হতে পারি, অতি নগণ্য আমার মালিক মওলা দেখো জগৎ বরণ্য, আমার মালিক মওলা দেখো জগৎ বরণ্য আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা মানুষের মতো কান্না শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, মানুষ যারা আমাদেরকে বলে নবীর জন্য কি করতে হবে, এত কিছু দরকার কি? আচ্ছা, ওই মানুষ এগুলো যদি এই কবরস্থানের ফাঁস দিয়ে আড়ি যায়, ইন্দি দিনে ভাত খালেন না নুরুবেতার ইন্দিনে ইন্দি গাছ গাছটা শুধু আছে দিয়ে যান গাছে যদি লাইতো 3টা বাজে বড় হুজুর দেখে হুজুর আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম কেন হ্যাঁ 3টা বাজে গাছে যদি হয় হুজুর আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, মানুষের নামাতে খা হুজুরের অবস্থা কি, হুজুরের অবস্থা কি কি অদ্দ কি অদ্দ আর গরজ যাইতে পারিবে না কিয়া এ দুরশেষ। আর আমার নবী হাঁটলে গাছে মাটিয়ে আবার নবীর সালাম দেয়। আপনাদেরকে দিছি নি কোনো, দেওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? কারণ আপনি আমার নবীর মতো নয়। কেন ঝগড়া করছেন ভাই? কেন শুধু শুধু কথাগুলো বাড়াচ্ছেন? নবীরে কেমনে ছোট করা যায়, বুদ্ধি ওটা না খাটাই কিভাবে নবীর কাছে যাওয়া যায়, বুদ্ধি ওটা খাটান না, ওটা খাটান না, ওটা খাটান না, ঠিক না? একবার বলে একটা মোনাজারা হয়েছে, তো মোনাজারায় রাতভর মানে নবীর পক্ষে যিনি তিনিও কিতাব দেখেছে, নবীর বিপক্ষে যিনি দাঁড়াবেন তিনিও কিতাব দেখেছে, ঠিক না? দুজনই তো কিতাব দেখে। মোনাজারা শুরু হলো, নবীর পক্ষের আলেম বিচারককে বললেন, মহামান্য বিচারক, আমি মোনাজারা শুরু হওয়ার আগে আমি শুধু একটা কথা আপনাকে বলতে চাই। বলো কি? বলো আমি সারাটি রাত ঘুমাইনি, শুধুমাত্র কোরআন হাদিস খুঁজেছি, কোন আয়াতে কোন হাদিসে কোন জায়গায় আমার নবীর ইজ্জত বাড়ানো আছে ওটা আমি খুঁজেছি। আর ইনি যিনি আমার বিপক্ষের ভাই, উনি কোরআনের আয়াত হাদিস এগুলো খুঁজেছে কিভাবে নবীর শানকে কমানো যায়। আমি আপনার কাছে বলতে চাই, বলেন নবীর পক্ষে কি আমি আছি না উনি আছি? সুবহানাল্লাহ বলেন না? এগুলোকে মানতিক বলে, আমরা ক্লাস 9 এ পড়েছিলাম মানতিক। নবীর আমি নবীওয়ালা বিদায় তো নবীর শান খুঁজেছি, ঠিক কি না? তা আমরা নবীওয়ালা বিদায় তো নবীর মিলাদুন নবী পালন করছি। সুবহানাল্লাহ বলবেন না? যদি নবীর মুহাব্বত আমাদের না থাকতো আমরা মিলাদুন নবী পালন করতাম না। কথা শেষ। তাহলে আমরা সবাই নবীওয়ালা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আলোচনা শেষ করব। আমার নবী উস্তুনে হান্নানা যখন কাঁদতে লাগলে আমার নবীর চোখ বেয়ে পানি মুবারক পড়ে। উস্তুনে হান্নানা এভাবে ছোট বাচ্চার মতন ফুপিয়ে ফুপিয়ে কেন কাঁদো? উস্তুনে হান্নানা বলে, নবী গো আবার তো আর জমিনের মধ্যে কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উস্তুনে হান্নানা অসহায়ের মতো আপনি নবীর কদমের মধ্যে জায়গা পেয়েছি। নবী গো শুক্রবার যখন হয় আপনি আমি উস্তুনে হান্নানার বুকের উপরে কদম মোবারক লাগিয়ে যখন দাঁড়ান, আমি নিজেকে বড় গর্ব মনে করি। দুজাহানের সুলতান নূরি কদম আমার উপরে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আপনার নতুন মিম্বর হয়েছে, আপনার সাহাবাইরা কত সুন্দর করে মিম্বর বানিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ফেলে দিয়েছে। আমি উস্তুনে হাল্লালা আর কোনদিন আপনি নবীর নূরানি কদম মোবারকের ছোঁয়া পাবো না। প্রেম কাকে বলে, জীবন কাকে বলে, ভালোবাসা কাকে বলে দেখেন। উস্তুনে হাল্লালা রাদ্দাই নবী গো, আমি আর কোনদিন আপনি নবীর নূরি কদমের চুম্বন আর পাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বলে তুই কান্না করিস না, একটু থাম। ও ফকিরাবাদের যুবক বন্ধুরা, এটা কোনো মানুষের প্রেমের কথা বলছি না, মরা গাছের প্রেম। আমার নবীকে কতটুকু ভালোবাসে আপনি বলতে পারবেন? এগুলা কোনো ওয়াজ হলো নি। মরা গাছের প্রেম দিয়ে আমরা কি করব? আমার নবী মরা গাছের প্রেম দিয়ে, মরা কলবের প্রেম শিক্ষা দিয়েছেন আমাদেরকে। জোরে বলেন। উস্তুনে আল্লাহ না ডাকদা নবী গো, কিভাবে কান্না বন্ধ করব? আমার নবী বলে তোর কি হয়েছে বল, আমি তো তোর সামনে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে একটা কথা বললে শুনবেন? আমার নবী বলল বলো। ইয়া রাসূলুল্লাহ, কোন একটা জিন্দা মানুষকে দুই হাত দুই দিকে বেঁধে, দুই বাহ দুই দিকে বেঁধে, জিন্দা মানুষকে যদি দাঁড়ানো ছুরি দিয়ে চামড়াটা ছিলানো হয়, চামড়াটা ছিঁড়ে ফেলা হয়, ইয়া রাসূলুল্লাহ, কোন কষ্ট হবে? আমার নবী বলে কেন বলতেছি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষ, জিন্দা মানুষ যারে চামড়া ছিঁড়তে যতটুকু কষ্ট হবে, তার চাইতে কোটি গুণ কষ্ট আমি উস্তুনে আল্লাহর দিলের মধ্যে আপনি নবীকে হারিয়ে হয়ে যাচ্ছে। আমি আপনি ছাড়া বাঁচবো না, আপনার ছাড়া আমার অস্তিত্ব কল্পনা করা যায় না। নবী সাড়া নয়ে জান দুলিয়া, নবী মোদের নয়ন মনি, নবী গালার মালা, নবী সালাতুল নবী গো, আমার ভালোবাসার জায়গা তো আপনি, আপনি ছাড়া আমার আর আপন কেউ নাই। রাসূলুল্লাহ, আজকে আপনি নবীর নূরি কদমটা যখন আমার থেকে সরে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার কিচ্ছু ভালো লাগে না, আমি আপনি ছাড়া আর কিচ্ছু বুঝি না। আমার নবীর চোখ বেয়ে পানি পড়ে, নবী আমার ডাকতে উস্তুনে হাল্লালা রে, আর কাঁদিস না, আমি নবী তো আজকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নতুন মিম্বরে চলে যাবেন, আমাকে তো আর কোনো কাজে লাগাবেন না। ও বন্ধুরে, নবীর প্রেমে সবাই কাজে লাগতে পারে না, নবীর মিলাদে সবাই লাগতে পারে না, নবীর মাহফিলে সবাই বসতে পারে না। তারাই বসতে পারে যাদের ভিতর জান আছে এবং প্রেম আছে। আমি আপনি ছাড়া তো বাঁচতে পারবো, আমার তো আর কেউ না। আমার নবী বলল কান্না করিস না। গোটা মসজিদে নববী স্থবির হয়ে গেছে। সাহাবায়ে কেরাম মালাকুল মাজমা সাজিয়ে দিল। আবার দয়াল কামলিওয়ালা মারা গাছ উস্তুনে হাল্লানা, নবীর প্রেমের এমন ব্যথা, আমার নবীকে ভালোবেসে এমন ভাবে কুরবানি হয়ে গেল। আমার নবী বল উস্তুনে হাল্লানা হয়েছে, আমাকে আর কাঁদাস না, আমি আর পারছি না উম্মতের কষ্ট নবী সহ্য করতে। আরো জোরে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ
আমার আল্লাহ বলে, ও বন্ধু, এমন একজন নবী যাবে আপনাকে পাঠালাম, উম্মতের কষ্ট আপনি নবী সহ্য করতে পারবেন না। এই কারণে কিয়ামতের ময়দানে আমরা যখন গুনার জন্য আটকে যাব, আমরা যখন আমলের জন্য আটকে যাব, দয়াল কামলিওয়ালা আমাদেরকে ডেকে ডেকে জান্নাতে নিয়ে যাবে। আর জোরে কবরে আমাদের কোনো ভয়, আর জোরে বলেন ভয়। আলা হযরত বড় সুন্দর বলেছেন, কাড়ে হে মুলকে না কেরা সর পর না কোই হাবি না কোই আওয়ার, বতা দো আখর মেরে পয়গম্বর, বতা দো আখর मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में उठा दो पर्दा, दिखा दो चेहरा के नूर बारी हिजाब। গৌসুল আজম মেজবান্ডারির গোলাম যারা, তাদের কবরে কোনো ভয়। বড় সুন্দর করে মেজবান্ডারির কালাম আছে, কবর খুব সাদা হবে, পুষ্প সজ্জা বিছাইবে। অসুবিধা নেই না, মেজবান্ডারির কালাম বললে হলো, কবিরা গুনাহ বলে হলো। আরে কবর খুব সাদা হবে, পুষ্প সজ্জা বিছাইবে, সামনে বসি হালকা বন্দি, সামনে বসি হালকা বন্দি করাইবেন গৌসে দানে, সামনে বসি হালকা বন্দি করাইবেন গৌসে দানে। গানের প্রাণ হরিতে ভয় নাই দূত সাবনে, ভয় নাই দূত সাবনে, রূপ দেখায় প্রাণ হরিবে নিজ হাতে গৌসে দানে। দাসগণের প্রাণ হরিতে আল্লাহুম্মা ওয়ালা জোরে বলি মারহাবা। তখন এখান থেকে কি বুঝলেন? একত মরা গাছ, মরা গাছের ভিতরেও আপনার দৃষ্টিতে আমার দৃষ্টিতে মরা, ওই মরার ভিতরেও নবীর প্রেম আছে না নাই? আমি আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তো মরা গাছে যদি নবীর প্রেম থাকে, আমরা সৃষ্টির সেরা জীবী হিসেবে আমাদের মনেও নবীর প্রেমের দরকার আছে না নাই? এটা কি আমার খুশি করার জন্য না নিজের দুঃখ নিজে সামালি ফেললে, অন্য দুঃখ না সামালি ফেললে নবীরে ভালোবাসি ফেললে, ঠিক না? কথা বলেন। কবর কি জয়েন্ট হবে? কাপল কবর হবে, কাপল কবর। আর জোয়ান ফল কাপল শব্দ আল্লাহ বেশ পরিচিত। খবর জয়েন্ট দিব না, জয়েন্ট দিব না, জয়েন্ট দিব না, জয়েন্ট দিব না, দিত একালা, ঠিক না? একা কবর, একা সঙ্গী, সঙ্গী কেউ না। ওই কবরে কিভাবে বাঁচবেন, ওটার জন্য নবী লাগবে কি লাগবে না? আমার নবী, অনেক লম্বা কথা, আমরা শেষের দিকে যাব নাকি না আরো সময় নেব? শেষের দিকে যাব, শেষের দিকে যাব। হুজুর আসবে, হুজুর আসবে, কি হন বুঝি, কি হন বুঝি, হুজুর আইব আর ইশারা দিন, আই আইজো হাত ভাবনা বুঝি। কিন্তু আমার নবী বলল হইছে, বলো তুমি কি চাও? আমি আর কি চাইবো, আপনারা হারাইছি, আমি কি চাইবো? আমার নবী বললেন, ও স্তরে হান্নানা, তুমি কি চাও? তুমি যদি চাও আমি তোমাকে একটা নতুন গাছ হিসেবে মদিনা শরীফের মসজিদ নববীর বারান্দার মধ্যে জীবন্ত করে দিতে পারি। এটা বাইহাকি শরীফের আবার, তার মানে আবার নবী মরা গাছকে জিন্দা করার ক্ষমতা সামান্য ব্যাপার, সামান্য ব্যাপার। যেখানে জাবের ইবনে আব্দুল্লাহর দুই ছেলে, মরা ছেলের আমার নবী জিন্দা করে দিয়েছে।
আমি সেদিকে আর যাব না। আমার নবী বললেন, অস্তুর হান্নানা, যদি চাও আমি তোমাকে মদিনা শরীফের মসজিদে নববীর পাশে তোমাকে নিজের হাতে তোমাকে আমি রোপণ করে দিব। আমার আল্লাহ তোমাকে জান দিবে, তুমি নতুন করে সুন্দর ডালপালা গজিয়ে তোমাকে সুন্দর মানুষ সুন্দর দেখাবে। আমার উস্তুনে হান্নানা বলে, এই অফার আমার কোনো লাভ হবে না। সুবহানাল্লাহ। খেয়াল রাখবেন, প্রেমিক আর প্রেমিকা, ভালোবাসার মানুষের ভিতর মান অভিমান আছে না নাই? আরো জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে জিন্দা হয়ে ফায়দা কি? জমিনের আলো বাতাস পাবো, এছাড়া তো আর কিচ্ছু না। বলে মুমিনরা তোমাকে দেখবে, প্রাণবন্ত হবে, বলে দরকার নাই, অন্য কোন অফার আসেনি? আমার নবী মুস্কি হেসে বলে, ঠিক আছে, আরেকটা অফার দিলাম, আমি কিয়ামতের ময়দানে আমি তোমাকে জান্নাতে একটা গাছ হিসেবে রোপণ করে দিব, তুমি জান্নাতে বড় হবে। আল্লাহর বান্দারা, আল্লাহর মুত্তাকি বান্দারা, তুমি গাছ থেকে ফল খাবে, ফ্রুটস খাবে। আমার নবী বললেন, এই প্রস্তাব, বলে ইয়া রাসূলুল্লাহ, এটাতেও আমি রাজি না। বলে তাহলে, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি একটু কারেকশন, আমি একটু সংযোজন করতে পারি। আমার নবী বললেন, বলো। উস্তুনে হান্নানা বলে, নবী গো, জান্নাতে আপনি আমাকে জিন্দা করবেন আমার দরকার নাই, তবে হ্যাঁ, আপনি জান্নাতে আমাকে জিন্দা করবেন, আমার থেকে মুত্তাকিনরা ফল খাবে। মেনে নিলাম ইয়া রাসূলুল্লাহ, তবে কন্ডিশন হলো, প্রথম ফলটা আপনি নবী নিজের হাতে ছিঁড়ে খাবে। আপনি নিজে যদি উদ্বোধন করেন, তাহলে আমি জান্নাতে আপনার সাথে যেতে প্রস্তুত আছি। সরে বলুন না, জোরে সরে পড়ে আল্লাহুম্মা। তাহলে আমি প্রথমে যে কথা বলেছিলাম, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিন বান্দার জানের চাইতে অতি নিকটে দয়াল নবী কামলিওয়ালা। জোরে বলেন, জোরে বলেন, আর জোরে। এবার আমাকে একটা মিসাল দেন, আপনি যে জীবিত, কিভাবে বুঝলেন? কিভাবে বুঝলেন? কিভাবে বুঝলেন? অনেজে জিয়াতা ইবে কিভাবে নিয়াজ বার বাতাস আদি বাতাস 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 নিঃশ্বাস, হ্যাঁ নিঃশ্বাস। আমি যে আলাউদ্দিন কই বললাম, আলাউদ্দিন দিল্লে কইলো খুব সুন্দর নিঃশ্বাস। আল্লাহ তার হায়াতে বরকত দান করে। বড় মজার মানুষ। আমি আপনাদের মসজিদে আসার পর আমাদের ইরশাদ আলাউদ্দিন বড় মজার মানুষ, সুন্দর সময় কাটছে ওদের সাথে। আল্লাহ তাদের উজ্জ্বল ভবিষ্যৎ দান করুক। খেয়াল করুন, তাহলে আপনি জীবিত মানে আপনার নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস প্রবাহিত। আর যার জানাজার নামাজ পড়ছেন, তার শুধু আপনার সাথে সব ঠিক আছে, নাই শুধু নিঃশ্বাস, ঠিক না? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলেছেন, নবী মুমিন বান্দার জানের চাইতে অতি নিকটে। জান আছে মানে নবী আছে, জান আছে মানে নবী আছে, জান নাই নবী নাই। একটু মাসালা খেয়াল করেন, যখন আপনার রূহ চলে যাবে, কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনার কি কোনো হিসাব নিকাশ আছে? বলেন না। না না না, রূহ চলে যাওয়ার পরে কবরে যাওয়ার আগ পর্যন্ত কোন হিসাব আছে? কোন জামালা আছে? আপনার মাশাআল্লাহ ৬০ জনের দুলার মতন সাজাই কাদের মধ্যে নিয়ে আপনাকে কবরে নিয়ে যাচ্ছে, ঠিক না? গভীর মনোযোগ। আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আমার আল্লাহ বড় সুন্দর মেসেজ দিলেন। জান কি, জান কাকে বলে? আমার নবী যতক্ষণ আপনি জিন্দা আছেন ততক্ষণ আমার নবী আছে। আপনার রূহটা যখন চলে যাবে, আপনি মরা, আপনার সাথে আর নবীর কোনো যোগাযোগ নাই। আবার যখন কবরে গেলেন, আপনার রূহটা যখন ফেরত দিবে,
দিবে। আমার আল্লাহ বলে ওই জায়গায় আমার নবী মুমিন বান্দার জানের চাইতে অতি নিকটে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হচ্ছে মুমিন বান্দার জানের চাইতে অতি নিকটে। নবী আছে বলে আমরা আজকে এখানে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।